আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই যে দেখেন, আজকে আমাদের এই যে জমিনে মাটি ফালানো সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। তাই আপনাদের জন্য একটা ভিডিও দিলাম। এই যে দেখেন, এই মাটিগুলো আমি নদীর থেকে উঠে নিয়ে আসছিলাম ট্রলার দিয়ে। এখানে প্রথমে যে 2 ট্রলার মাটি ফালাইছিলাম সেটা আপনাদের জন্য আমি ভিডিও করে দিছিলাম। এই যে দেখেন, পরবর্তীতে আবার ওনারা আমার এখানে আরও 3 ট্রলার মাটি দিছে। তো যাই হোক, এখন দেখেন এই যে রাস্তা থেকে আমাদের মাটি আলহামদুলিল্লাহ রাস্তা থেকেও মোটামুটি প্রায় রাস্তার সমানে, রাস্তা থেকে ধরেন আধা ফিট তারপরে উঁচা হবে আর কি। তো এখন দেখা যাক কি হয়। সুন্দর করে যেহেতু মাটিটা পড়ছে, এই মাটিগুলা সুন্দর করে আবার এই যে শুকানোর পরে আমি এখানে জৈব সার দিয়ে এই মাটিগুলো আর কি এই মিশ্রণ একটু সমান টমান করে জৈব সার দিয়ে রাখবো 10-15 দিন। তারপর আমি যাই করি ফসলাদি করবো। আর এর ভিতরে যদি অন্য কোনো জাংলা বিন্দে গাছ গাছালি দিই, তখন সেটার জন্য আলাদা ব্যবস্থা করব। তো বন্ধুরা, এই যে দেখেন, মোটামুটি আর কি এখানে 5 টলার মাটি ফেলাইছি। এই যে দেখেন, এই যে এই মাটিগুলা সব এগুলা বেলে দোআঁশ মাটি। মাটিগুলা শুকাইলে আর কি এগুলাতে গাছগাছালি করে এখন মজা পাবো। কারণ আমার আগে তো মাটিগুলো দেখাইছি আপনাদেরকে কেমন ছিল, বেশি একটা ভালো ছিল না। এই জন্য আর কি আপনাদের জন্য এই ভিডিওটা। তো বন্ধুরা, এখানে মাটি ফালাইতে গিয়ে মোটামুটি আমার দেখা গেছে 1020 টাকা খরচ হয়েছে। কিন্তু 1020 টাকা খরচ হইলেও দেখা গেছে কি এই মাটিটা আমার একবারে স্থায়ী, কারণ আমার আগে মাটি ভালো ছিল না। এই মাটিটা দিয়ে মোটামুটি আমি যে কোনো ফসলাদি করতে পারবো আর কি, এটা আমার মনে হয়েছে। এটা দেখেন আপনাদের কাছেও ভালো লাগবে অবশ্যই, এটা ফসলাদি করার মতো মাটি। তো বন্ধুরা, যে কথা বলতে চলেছিলাম সেটা হইলো, আসলে আমি জানি না আপনারা আমার এই কাজকর্ম নিয়ে কতটুকু উৎসাহিত। আপনাদেরকে আমি আসলে যখন যা করি তাই দেখাই। আর এই যে এখানে এই জায়গাটা আমি একটু মাটি এগুলা প্রথমেই একটু নরম করে রাখছি। এখানে আমার টার্গেট আর কি যে আমি যে অলরেডি গাছ বসাইছি, এখানে চাইতেছি আর কি আমি এই জাংলার ভিতরে এখানে একটা এই সিম গাছ বসাবো আর কি। তো এখন তো লেট হয়ে গেছে, কিছু করার না। আমি এটা আরও আগে বসানোর উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু যেহেতু আমার এই বৃষ্টির পানিতে সমস্যা হয়ে গেছে, যাক ভাগ্যবালা লাগাইনি। আগে লাগাইলে হয়তো এই গাছগুলো বাঁচত না। যেহেতু আমার এখানে দেখেন অনেক গাছ ছিল, এই যে এদিকে দেখছেন তো পুঁইশাক মুইশাক সব নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এখানে এখন যে মাটিটা ফালাইছি আলহামদুলিল্লাহ, এখন আমি যে কোনো কাজ করতে পারবো আর কি। আমার কাছে মনে হয় যে কোনো ফসলাদি লাগাইলে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হবে। তো বন্ধুরা, আসলে এই কৃষিকাজ করতে আইসা আর কি আমারও একটা অভিজ্ঞতা হয়েছে। এখানে মাটিরও ব্যাপার স্যাপার আছে, তারপরে গিয়া ভুলভ্রান্তি আছে আমার অনেক, যেখান থেকে আমি অনেক কিছু শিখতে পারছি। নাহলে তো আমার এতগুলা গাছ নষ্ট হইতো না। যাই হোক, এই যে দেখেন সব এখানে মনে করেন অনেক ধরনের, এখানে আমার পুঁই শাক ছিল, তারপরে কলমি শাক ছিল, তারপরে গিয়ে আপনার এই যে কি জানি কয় যে আরও পেঁপে গাছ, অনেকগুলা পেঁপে গাছ ছিল। এই যে দেখেন সব ফাঁকা গেছে। এদিকে পেঁপে গাছ ছিল, আমি উঠে ফেলাইছি আগে, আপনাদেরকে তো ভিডিও দিয়ে বলছিলাম। তো এখন অল্প কিছু গাছ আছে ওই যে দেখেন। আর এই যে জাংলার মধ্যে যে গাছটা, এই গাছটা বেশি একটা ভালো না। এটা কি একটা দুন্দুল গাছ আর ঝিঙ্গা গাছ লাগাইছিলাম। এখানে এই যে দেখেন কয়টা গাছ মারা গেছে, আর 2-1টা গাছ কোনোভাবে বাইসে আছে আর কি। এখন দেখা যাক কি হয়, যদি এগুলো ভালো থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি ফল ফল আসলে তো আলহামদুলিল্লাহ। তবে ফল টল আসতে আছে, আসার ভিতরে এখানে এক আজব ঘটনা ঘটছে। সেটা হইলো, আমি এখানে কিনে আনছি হইলো এগুলা ঝিঙ্গা গাছ। ঝিঙ্গা গাছ আমি এরকম ঝিঙ্গা কখনো দেখিনি। এই যে আপনারা দেখেন, এটা হইলো ঝিঙ্গা না, এটা শসা। দেখেন একদম সমান সুন্দর। আমি বুঝতেছি এটা কেমন জাতের, কোন জাতের ঝিঙ্গা। যাক, এটা অনলাইন থেকে আনছি, ঝিঙ্গা বইলা দিছে, লেখা আছিল ঝিঙ্গা, আমি লাগাইছি ঝিঙ্গা। এখন এটা কি ঝিঙ্গা না পটল আমি জানি না। ঝিঙ্গার ভিতরে এক ধরনের শেপ থাকে, মানে রেক রেক থাকে, এর ভিতরে কি আছে আমি দেখছি না। এটা একদম সমান, এই দেখেন শালকুমড়ার মতো। এটা আমার ঝিঙ্গার অবস্থা। এই যে দেখেন, একটা দুইটা না, আবার 2টা ফল আমি নিয়েছিলাম। এই যে দেখেন 2টা ফল আমি নিয়েছিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আর কি বলবো, যেটা হইলো সেটা এই আর কি। তো এখন যেহেতু মোটামুটি মাটি ফালাইছি, মাটি মোটামুটি এই যে দেখেন রাস্তার থেকে প্রায় একটু উঁচাই করে ফালাইছি। তো এখন যদি এই মাটির ভিতরে আর কি মাটিগুলা শুকাইলে পরে সমান করে আমি চিন্তা করছি এখানে কিছু জৈব সার ছিটিয়ে রাখুন 8-10 দিন পুরা ক্ষেতের ভিতরে। এখানে মোটামুটি আছে, ওই যে বস্তা দেখেন, ওই বস্তার ভিতরে আছে মনে হয় 25 কেজির মতো। লাগলে আরও 25 কেজি আনবো, হয় না? এগুলো সব মিক্স করে রাখবো। আর এই মাটিতে আমি কখনো কোনো রকম রাসায়নিক মানে ব্যবহারই করবো না, এবং কীটনাশক এগুলো ব্যবহার করবো না। এটা আমার ফল পালা যা হয় হোক, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ মানে অর্গানিকভাবে আর কি চাষবাস করার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, জানি না আপনাদেরকে আমি কতটুকু উৎসাহিত করতে পারতাছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর আপনারাও যে যেখানে পারবেন সেখানে গাছ লাগাবেন, ছাদে পারেন, উঠানে পারেন, বারিন্দা পারেন, যার যেখানে মন চায়, যেখানে ফাঁকা জায়গা পাবেন সেখানে গাছ লাগাইবেন। এতে করে আমাদের খাদ্যের চাহিদা মিটবে, পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।